আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, বর্তমান পৃথিবীবাসী আরবি যেই মাসটি অতিক্রম করছে, পৃথিবীর শ্রেষ্ঠতম মাস পবিত্র মাহে রমাদানুল মুবারক। এই পবিত্র মাহে রমাদান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী মানুষকে দিয়েছেন দুটি কারণে। তার মধ্যে প্রথম নাম্বার, বান্দার অতীতে হয়ে যাওয়া গুনাহগুলি যেন বান্দা এই রমাদানুল মুবারকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারে। এখন প্রশ্ন, এই পবিত্র মাহে রমাদানুল মুবারক বান্দাকে দেওয়া হয়েছে বান্দার অতীতের হয়ে যাওয়া গুনাহগুলি মাফ করিয়ে নেওয়ার জন্য। এখন বান্দা এই রমাদান মাসে কিভাবে তার অতীতের হয়ে যাওয়া গুনাহগুলি মাফ করিয়ে নিবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, 3 কর্মের মাধ্যমে বান্দা তার অতীতের হয়ে যাওয়া গুনাহগুলি এই রমাদান মাসে মাফ করিয়ে নিবে। তার মধ্যে প্রথম নাম্বার, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সিয়াম তথা রোজা। গত আলোচনায় আমরা রোজা সম্পর্কে আলোচনা করেছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, যেই 3 কর্মের মাধ্যমে বান্দার অতীতের হয়ে যাওয়া গুনাহগুলি আল্লাহ এই রমাদান মাসে ক্ষমা করে দিবেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বার আমল হাদিস শরীফে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের রাতের নামাজ ঈমানের সহিত সওয়াবের আশায় আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের হয়ে যাওয়া সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে যেই 3 কর্মের মাধ্যমে বান্দার অতীতের হয়ে যাওয়া গুনাহগুলি এই রমাদান মাসে আল্লাহ মাফ করে দিবেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বার আমল রমাদানের রাতের নামাজ, যেটাকে আমরা আমাদের ভাষায় সলাতুত তারাবিহ তথা তারাবিহের নামাজ বলে থাকি। কোনো ব্যক্তি যদি পূর্ণ রমাদানের সলাতুত তারাবিহ ঈমানের সহিত সওয়াবের আশায় পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের হয়ে যাওয়া সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। এখন জানার বিষয়, রমাদানের রাতের নামাজ, যেটাকে আমরা সলাতুত তারাবিহ বলে থাকি, কয় রাকাত আদায় করব? 20 রাকাত নাকি 8 রাকাত? রমাদানের রাতের নামাজ সলাতুত তারাবিহ আমরা 20 রাকাত আদায় করব না 8 রাকাত আদায় করব? এটা আমরা হাদিস শরীফ থেকে জানার চেষ্টা করি। হাদিস শরীফে উল্লেখ আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাআ ওয়াল উইতরি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে রাতের নামাজ, অর্থাৎ যেটাকে আমরা সালাতুত তারাবিহ বলে থাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতুত তারাবিহ 20 রাকাত আদায় করেছেন, ওয়াল উইতরি এবং বিতির আদায় করেছেন। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায়, রমাদানের রাতের নামাজ, যেটাকে আমরা সালাতুত তারাবিহ বলে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা 20 রাকাত আদায় করেছেন, সাথে বিতির। এরপর আমরা যদি আরেকটা হাদিসের দিকে তাকাই, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতান ফি রমাদান ফাসাল্লিয়ান নাসি আরবাআ। সাহাবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের এক রাতে তিনি আমাদের নিকট আগমন করলেন এবং সমস্ত মানুষদেরকে নিয়ে আরবাআ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওয়া 20 রাকাআ এবং 20 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওয়া উইতরি বিসালাসা এবং 3 রাকাত বিতিরের নামাজ আদায় করেছিলেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের এক রাতে সমস্ত মানুষদেরকে নিয়ে তিনি আরবাআ 4 রাকাত নামাজ আদায় করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই 4 রাকাত হচ্ছে এশার ফরজ 4 রাকাত। ওয়া 20 রাকাআ, এরপরে তিনি 20 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর এই 20 রাকাত দ্বারা রমাদানের রাতের নামাজ সালাতুত তারাবিহকে বোঝানো হয়েছে। ওয়া উইতরি বিসালাসা এবং 3 রাকাত বিতিরের নামাজ আদায় করেছেন। যেহেতু রমাদান মাসে তারাবিহের পরেই বিতির একসাথে জামাতে পড়া হয়, অতএব নিঃসন্দেহে এই হাদিস থেকে বোঝা যায় যে এটা সালাতুত তারাবিহ।
তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই 2 হাদিস থেকে আমরা সুস্পষ্ট সালাতুত তারাবিহ রমাদানের রাতের নামাজ আমরা 20 রাকাত আদায় করব। এখন প্রশ্ন, এই সালাতুত তারাবিহ আমরা খতমে কোরআনের সাথে পড়ব নাকি নির্দিষ্ট কতগুলি আয়াত বা সূরা, যেটাকে আমরা সূরা তারাবিহ বলে থাকি, সেভাবে আদায় করব? সালাতুত তারাবিহ খতমে কোরআন এবং নির্দিষ্ট কতগুলি আয়াত দ্বারা পড়া উভয়টাই জায়েজ রয়েছে। তবে রমাদান মাস যেহেতু অধিক পরিমাণ সওয়াব অর্জনের মাস, সেই দিক থেকে খতমে কোরআনের সাথে সালাতুত তারাবিহ আদায় করা ফজিলতের দিক থেকে শ্রেষ্ঠ। কাজে আমরা খতমে কোরআনের সহিত সালাতুত তারাবিহ অবশ্যই আদায় করার চেষ্টা করব। যারা অসুস্থ রয়েছে, দীর্ঘ সময় আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে আমাদের কষ্ট হবে, তাদের জন্য ভিন্ন কথা। তারা যেভাবে তাদের সুবিধা হবে তারা সেইভাবে নামাজ আদায় করে নিবে। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, যেই 3 কর্মের মাধ্যমে এই রমাদানে বান্দার অতীতের হয়ে যাওয়া গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বার আমল সালাতুত তারাবিহ, তারাবিহের নামাজ ইহতিমাম ও গুরুত্বের সহকারে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো রমাদান ব্যাপী এই রমাদানের রাতের নামাজ সালাতুত তারাবিহ পরিপূর্ণ 20 রাকাত জামাতের সহকারে আদায় করার সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।